আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন সর্বপ্রথম আমার এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো আপনার কম্পিউটারের পিকচার অথবা যত ধরনের ডকুমেন্ট ইমেজ যা আছে সবগুলা আপনার কিভাবে আপনার কম্পিউটারে লক করে রাখবেন। এটা হলো আপনার একটা সিম্পল একটা অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটা বেশি এমবির না, 1.32 এরকম এমবির হবে আর কি। ওকে, আমার এই ডিসক্রিপশনে এই অ্যাপটার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। অ্যাপটার নাম হলো এনভি ফোল্ডার লকার। এই এনভি ফোল্ডার লকার যদি মনে করেন না আমি কোনো অ্যাপ ইনস্টল দিতে পারবো না, আমি কীভাবে কম্পিউটারে কোনো সিস্টেম করে আমি লক করতে পারি কিনা ফোল্ডার, অবশ্যই আপনি পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, ওইটা একটা সিম্পল একটা কোডের মাধ্যমে আপনি কিভাবে সুন্দর একটা ওয়ে ব্যবহার করে আপনি কীভাবে ফাইলগুলো আপনি লক করে রাখতে পারবেন। আনলিমিটেড ফাইল আপনি এইটার মধ্যে লক করে রাখতে পারবেন। আর এইটা এনভি সফটওয়্যারটা এই জন্য দেখা হয়েছে যে এটা একটা পপুলার সফটওয়্যার এবং অনেক জায়গায় দেখবেন 2 দিন পরে পরে পেইড হয়ে যায়। এই সফটওয়্যারটা অনেক দিন ধরে চলতেছে, কোনো মানে অর্ডার ফ্রি দিতেছে। এই জন্য আমি এটা আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি। শুরু করা যাক। এখন আমি এটা হচ্ছে আমার সফটওয়্যার আর এটা হচ্ছে আমার ফাইল। এটা হচ্ছে আমার সফটওয়্যার, এটা আমার ফাইল। আপনার ফাইল অন্যরকম হতে পারে, কোনো সমস্যা নাই। আমি এই সফটওয়্যারটা ইনস্টল কীভাবে দেয় দেখেন। আপনি ডাউনলোড দেওয়ার পর ইনস্টল কীভাবে দেয়, আমি 2টা ক্লিক করলাম। ক্লিক করার পর ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পর নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর আবার ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল দেওয়ার পর কিছুটা সময় নিবে। কিছুটা সময় নেওয়ার পর বেশি এমবি না তো, এতটা সময় নিবে না। আমি এই জায়গায় ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর ফিনিশ দিব, আমি ফিনিশ দিয়ে দিলাম। এখন আমার এই জায়গায় আসছে কি নোটপ্যাডের মাধ্যমে থ্যাঙ্কস ফর কয় ধরনের ভার্সন আছে, একটা দুই ভার্সন আছে। আর ইনস্টল যখন দিবেন তখনই আসবে এটা। ওকে, আমি এটা নিয়ে মাতামাতি করলাম না। আমার এই সফটওয়্যারটা এই জায়গায় একটি শর্টকাট সিস্টেমে আসছে আর এটা হচ্ছে আমার ফাইল। এখন আমার এনভি এই ফোল্ডার লকারটা আমি ওপেন করব। ওপেন করার মধ্যেই দেখেন দুইটা এই জায়গায় চাচ্ছি কি দুই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে এবং একটা ইমেল দিতে হবে। আমি দুই জায়গায় একই ধরনের পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু আর 6 সংখ্যার নিচে হলে হবে না। আমি দিলাম 1 2 3 4 5 6 6টা জিরো দিলাম আর নিচেও কিন্তু 6টা জিরো দিলাম। 1 2 3 4 5 6, ঠিক আছে। আমি এখন নিচে ইমেল দিব এই কারণে যে আপনার যদি এই পাসওয়ার্ডটা না মনে থাকে তখন কিন্তু আপনি এটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি এই ইমেলের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারবেন। আমি ইমেলটা দিয়ে দিলাম। আপনি একটা নিজস্ব আপনার একটা ইমেল দিয়ে দিবেন যে ইমেলে আপনার এই যে রিকভার করতে পারেন। আমি একটা ইমেল দিয়ে দিলাম, আমি ওকে দিয়ে দিলাম। সিম্পল একটা বিষয়, ওকে দিয়ে দিলাম। যে এই অ্যাপের যে এনভি ফোল্ডার লকারের যে ফিচারটা আছে দেখেন, খুব সুন্দর একটা সিস্টেম। এই জায়গায় আমরা কাজ করব কীভাবে দেখেন। এই ফাইলটা আপনি এই জায়গা থেকে অ্যাড যে আছে এই জায়গায় আপনি ফাইলটা সিলেক্ট করে আনতে পারবেন। আর এই জায়গায় যদি আপনি ড্র্যাগ করে ছেড়ে দেন তাহলে কিন্তু কপি হয়ে এই জায়গায় চলে আসবে। এখন কথা হলো যে এই ফাইলটা কিন্তু ওই জায়গায় আপনার নাই, কারণ এই কারণে নাই যে এই জায়গায় লেখা আছে হাইড অ্যান্ড লক। এই জায়গায় লেখা আছে হাইড অ্যান্ড লক, হাইড হয়ে যাবে এবং লক হয়ে যাবে। এখন আমি কাজ করব কি, পাসওয়ার্ড দিব ওই জায়গায়। এই জায়গায় যদি ফোল্ডারটা ভিতরে আপনি ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা আপনি দিলেন এই প্রথম অ্যাপসটা ভিতরে যাওয়ার সময় যে পাসওয়ার্ডটা দিলেন এটা ডিফল্টভাবে দেওয়া থাকতে পারে। আপনার যদি মনে করেন ফোল্ডার বাই ফোল্ডার আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, আপনি এই নিচেরটা সিলেক্ট করে দিবেন। আমি নিচেরটা দিলাম না, আমি উপরটাই ডিফল্টভাবে দিয়ে দিলাম। আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এই ফাইলটা কিন্তু পাসওয়ার্ড সিস্টেম দেওয়া হয়ে গেছে। ফাইলটা কিন্তু এই জায়গায় আছে। আমার ফাইলটা কিন্তু হাইড করা নাই। এই ফাইলটা কিন্তু হাইড করা নাই, শুধু পাসওয়ার্ড সিস্টেম দেওয়া আছে। আমি এইটার ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর দেখেন পাসওয়ার্ড চাইতেছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 1 2 3 4 5 6। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন আমার এই ফাইলটা ওপেন হয়ে গেছে। আর এখন আমার এই জায়গায় আপনি ইএস দিয়ে দিবেন। ইএস দিয়ে দিলেন। আর এই জায়গায় পাসওয়ার্ড সিস্টেম আছে। আমি এই জায়গায় আপনার আরেকটা সিস্টেম করতে পারবেন, হাইড অ্যান্ড লক আছে। হাইড অ্যান্ড লক, এই যে আমি হাইড অ্যান্ড লক দিয়ে দিলাম। হাইড হয়ে গেছে। আপনি ভাবতে পারেন যে না ভাই এই ফোল্ডারটা তো হাইড হয় নাই। আপনার যে এই ভিউয়ে গিয়ে আমরা যদি হিডেন আইটেমে যখন ক্লিক দিব তখন তো চলে আসবে। এই দেখেন আমার এইটা কিন্তু হিডেন আইটেম কিন্তু সিলেক্ট করা আছে ডেস্কটপে সিলেক্ট করা আছে, কিন্তু আমার এই জায়গায় কিন্তু ফাইলটা নাই। দেখছেন এই ফাইলটা কিন্তু নাই।
আমারটা ফাইলস লেখা ছিল। আর এখন যদি আমি আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ হাইড অ্যান্ড লক আছে, আবার লক আছে, হাইড আছে। এখন আপনি এই সফটওয়্যারটার ভিতরে অনেক কিছু আছে, এই জায়গায় সেটিং আছে, অনেক কিছু আছে। এই জায়গায় যদি আপনি মনে করেন যে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সরাসরি এই জায়গা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অনেক সুন্দর একটা অ্যাপস, ফ্রি সফটওয়্যারটা অনেক ভালো লাগছে আর কি। আর এই জায়গায় দেখেন, হোমের মধ্যে যাবেন, হোমের মধ্যে গিয়ে দেখবেন যে এই জায়গায় আনপ্রটেক্ট যখন আপনি ক্লিক দিবেন তখন কিন্তু এই জায়গায় সরাসরি আপনার ফাইলটা চলে আসবে। দেখেন এই জায়গায় সরাসরি ফাইলটা চলে আসছে, কোনো পাসওয়ার্ড প্রয়োজন নাই, আপনার সরাসরি এই জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারতেছেন আনপ্রটেক্টলি। ওকে, আমি আনপ্রটেক্ট দিয়ে এই ইয়েটা ক্লোজ করে দিলাম। আপনি যদি মনে করেন যে এইটার ভিতরে অনেক আরও কুটিনারি দেখবেন, অবশ্যই অনেক সুন্দর সুন্দর ফিচার এটার মধ্যে অ্যাড করা আছে। এনভি ফোল্ডার লকারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফিচার অ্যাড করা আছে। আপনি ভিতরে এই অ্যাপসটার ভিতরে গিয়ে অনেক কিছু একটু যদি সময় দেন অনেক কিছু আপনি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আমি এই ভিডিওটা তৈরি করার কারণ একটাই, যে অনেকেরই যে ফাইল সংগ্রহ করতে অনেক সমস্যা হয়, যে অনেক ফ্যামিলি মেম্বার আছে, পার্সোনাল অনেক কিছু দেখার চেষ্টা হয়, অথবা সামনে পড়ে যায় দেখতেই হয়। আর বন্ধুবান্ধব আছে যে এই ফাইলটা অনেকেই খোঁজাখুঁজি করে। আর আপনি যদি এই এনভি ফোল্ডার লগারটা আপনি ইউজ করেন তাহলে আর এই ঝামেলার মধ্যে আপনার পড়তে হবে না। অ্যাপস ট্যাপস যা আছে সব কিছু আপনি এটার মাঝে লক করে রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে, এবং লাইক করে দিবেন।